সবাইকে ওয়ার্ডপ্রেস থিম ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট পার্ট 3 তে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আমাদের যে থিমটা আমরা তৈরি করব সেই থিমে যে ফিচার সাপোর্ট করবে এই ফিচার সমূহ আমরা কিভাবে যুক্ত করতে পারি এই বিষয়টি দেখব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা এখানে প্রথমে আরেকটি সেকশন নিয়ে নিচ্ছি। কমেন্টের মাধ্যমে আমরা নির্দেশ করে দিচ্ছি যে আমরা কি কাজ করব। এখানে 4.0 সেট অফ থিম ডিফল্ট and registered register various supported feature। আমরা একটা কমেন্ট যুক্ত করলাম যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা আসলে কি কাজ করেছি। আমরা একটা ফাংশন তৈরি করব। তা আমরা জানি যে ফাংশন তৈরি করার জন্য এখানে ফাংশন নেয়ার আগে আমরা একটি ইফ কন্ডিশন নিচ্ছি। তো এখানে কন্ডিশনের মধ্যে আমরা লিখব নট ফাংশন এক্সিস্ট ফাংশন আন্ডারস্কোর ex is ts ফাংশন এক্সিস্ট এবং এর মধ্যে আমাদেরকে একটা ফাংশনের নাম দেব যে ফাংশনটা আমরা পরবর্তীতে তৈরি করব। আমরা এখানে style.css থেকে নামটা কপি করে নিলাম, আওমাই সেটআপ আওমাই সেটআপ এবং এরপরে এখন আমরা ফাংশনটিকে এর মধ্যে লিখব ফাংশন ফাংশন এখান থেকে ফাংশন নেমটা কপি করে নিলাম এবং আমরা জানি যে ফাংশন কিভাবে লিখতে হয়, অর্থাৎ প্রথমে ফাংশন কিওয়ার্ড ব্যবহার করতে হয়, এরপরে ফাংশন নেম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাংশনের বাকি অংশগুলো থাকে। তা আমরা ফাংশন তৈরি করলাম এবং ফাংশনের জন্য আমরা একটা হুক যুক্ত করব এই ফাংশনটি কখন এক্সিকিউট হবে সেই বিষয়টি বলে দেওয়ার জন্য। এজন্য আমরা লিখব অ্যাড অ্যাকশন এবং এখানে after after underscore theme theme underscore setup। আফটার থিম সেটআপ এটা একটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন।
এবং এখানে আমরা যে ফাংশনটি তৈরি করলাম এই ফাংশনটি এখানে দিয়ে দেব। অর্থাৎ আমরা যে ফাংশনটি তৈরি করলাম এই ফাংশনটি কখন এক্সিকিউট হবে সেই বিষয়টি আমরা অ্যাড অ্যাকশন করে বলে দিলাম। অর্থাৎ আফটার থিম সেটআপ ফাংশনটি যখন এক্সিকিউট হবে তখন আওমাই সেটআপ ফাংশনটি এক্সিকিউট হবে। আর আমরা শুরুতে যে কন্ডিশনটি দিয়েছি এই কন্ডিশনের মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের থিমের সাথে যদি আওমাই সেটআপ নামে আর কোনো ফাংশন না থাকে তখন এই কন্ডিশনটি ট্রু হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেকার যে কোড থাকবে সেই কোডগুলো এক্সিকিউট হবে। যদি আমাদের এখানে আওমাই সেটআপ নামে কোনো ফাংশন থাকতো তখন এই ফাংশনটি আর এক্সিকিউট হতো না। এই হচ্ছে বেসিক বিষয়। অর্থাৎ আমরা ইফ এর মধ্যে কন্ডিশন দিয়ে বলে দিচ্ছি যে আমাদের থিমের অন্য কোনো অংশে আওমাই সেটআপ ফাংশন আছে কিনা। যদি না থাকে তাহলে আওমাই সেটআপ ফাংশন কাজ করবে। এখন আমরা ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করব। অর্থাৎ আমাদের থিমটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা এখন কাজ করব। এজন্য আমরা ফাংশনের আমাদের যে আওমাই সেটআপ যে ফাংশনটি আমরা ইতোমধ্যেই নিয়েছি সেই ফাংশনের মধ্যে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কিছু কোড লিখব। তা আমরা প্রথমে একটু কমেন্ট যুক্ত করে নেই। Make the theme available for translation. এখন আমরা একটা ভেরিয়েবল যুক্ত করব এবং ভেরিয়েবলের মাধ্যমে আমাদের ল্যাঙ্গুয়েজেস যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলোর ডিরেক্টরি পাথ তৈরি করব। আমরা ভেরিয়েবলটির নাম দেব lang dir অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডিরেক্টরি এবং এখানে আমরা যে থিম রুট যে কনস্ট্যান্টটি নিয়েছিলাম সেই কনস্ট্যান্টটি নিয়ে আসতেছি। আমরা জানি যে থিম রুট মানে হচ্ছে আমাদের যে রুট যে ডিরেক্টরি আমাদের থিমের যে রুট ডিরেক্টরি সেই ডিরেক্টরিটি রিপ্রেজেন্ট করে। এখানে সিঙ্গেল কোটেশন এর মধ্যে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যে ফোল্ডারটি তৈরি করব সেই ফোল্ডারের নামটি এখানে দিয়ে দেব languages। তাহলে আমরা একই সাথে এই ফোল্ডারটিও তৈরি করে আসি। এটা হচ্ছে আমাদের থিম। তো এখানে আমরা একটা নতুন ফোল্ডার নেব এবং ফোল্ডারটির নাম দেব ল্যাঙ্গুয়েজেস এবং এই ফোল্ডারের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ট্রান্সলেশনের জন্য যে ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলো এখানে জমা রাখব এবং সবশেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তাহলে আমরা একটা পাথ নিয়ে নিলাম এবং পাথটিকে আমরা একটা ভেরিয়েবলের আন্ডারে রাখলাম। এখন আমরা ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রাখবো সেই ফাইলগুলো লোড
করার জন্য একটি ফাংশন লিখব, লোড আন্ডারস্কোর থিম টেক্সট ডোমেইন এবং এখানে আমাদের ডাবল কোটেশনের মধ্যে টেক্সট ডোমেইনটা দিয়ে দিতে হবে। আমরা সিএসএস ফাইলে টেক্সট ডোমেইন লিখেছিলাম, এই নামটি আমরা কপি করে নিয়ে আসলাম এবং এখানে টেক্সট ডোমেইনে দিয়ে দিলাম। এরপরে কমা দিয়ে ভেরিয়েবলের নামটি এখানে দিয়ে দিতে হবে। তাহলে এর মাধ্যমে আমরা যে কাজটি করলাম, প্রথমে ল্যাঙ্গুয়েজেস ফোল্ডার নিয়ে নিলাম আমাদের থিম ডিরেক্টরিতে, অর্থাৎ রুট লোকেশনে আমরা ল্যাঙ্গুয়েজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং তার যে পাথ, সেই পাথটি আমরা এভাবে theme_root.languages এর মাধ্যমে যুক্ত করলাম এবং পাথ লোকেশনটিকে একটি ভেরিয়েবলের আন্ডারে রাখলাম এবং পরবর্তীতে সেই ভেরিয়েবলটিকে ব্যবহার করে আমরা ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারের ফাইলগুলোকে লোড করলাম। আমাদের ওয়ার্ডপ্রেস থিমে বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট থাকে। আমরা এখন বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট আমাদের থিমে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেই বিষয়টি আমরা এখন শিখব। আমরা একটু কমেন্ট লিখে নেই। add support for post formats এবং এখন আমরা কোড লিখব, add underscore theme support add theme support এবং এটা শেষ করলাম। এর মধ্যে আমাদেরকে লিখতে হবে পোস্ট ফরম্যাটস এবং কমা দিয়ে আমরা অ্যারেতে যে যে পোস্ট ফরম্যাট আমরা সাপোর্ট দিব সেই পোস্ট ফরম্যাট গুলোকে অ্যারের মাধ্যমে যুক্ত করতে হবে। ARRAY অ্যারে এবং অ্যারের মধ্যে আমরা পোস্ট ফরম্যাট গুলোকে যুক্ত করব। প্রথমে হবে গ্যালারি, লিংক,
image video quote audio এখন যদি আমরা সেভ দেই এবং আমরা যদি অ্যাড নিউ করি, আচ্ছা আমাদের কোডটি এখনো আসে নাই। আমরা এখানে একটু ভুল করেছি, তা হচ্ছে আফটার থিম সেটআপ আমরা যেটা লিখেছি এটা আসলে হবে আফটার সেটআপ থিমস। সেটআপটা হবে কন্ট্রোল এক্স, সেটআপটা হবে মাঝখানে, এই আন্ডারস্কোরটা হবে এখানে। এখন যদি আমরা সেভ দেই এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিজ এবং এরপরে ট্যাক্স আছে এবং তারপরে আর কিছু নেই। এখন যদি এই পেজটিকে আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সের ঠিক নিচে ফরম্যাট নামে একটি অপশন এসেছে এবং এখানে আমরা যেগুলো দিয়েছি এই জিনিসগুলো আমাদের এখানে প্রদর্শন করছে এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে আমাদের যে ফরম্যাটে আমরা এই পোস্টটি করতে যাচ্ছি সেই ফরম্যাটটি আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারি। তাহলে আমরা বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট সাপোর্ট করালাম আমাদের থিম ফ্রেমওয়ার্কে। এখন আমরা নতুন একটি ফিচার যুক্ত করব। অ্যাড support support for automatic feed links। এবং এখানে আমরা লিখব add theme support, অর্থাৎ add theme support ফাংশনটি আমাদের সব জায়গায় ব্যবহার করতে হচ্ছে যে কোনো সাপোর্ট যুক্ত করার জন্যই। এখানে আমরা লিখব AUTOMATIC automatic feed links। এর মাধ্যমে আমরা ফিড লিংকস সাপোর্ট যুক্ত করলাম। এখন আমরা পোস্ট থাম্বনেইল যুক্ত করব। এর জন্য একইভাবে আমরা লিখতে পারি add support for
post, THUMB, thumb, NAILS, post thumbnails। এবং একইভাবে add theme support ফাংশনের মাধ্যমে আমরা থাম্বনেইল এর সাপোর্ট যুক্ত করব। এখানে লিখতে হবে পোস্ট THUMB থাম NAILS থাম্বনেইলস। এখন আমরা সেভ দিলাম এবং আমরা যদি এখানে যাই এবং রিফ্রেশ দেই, সেক্ষেত্রে আমরা এখানে ফিচার্ড ইমেজ নামে একটি অপশন এসেছে। এর মাধ্যমে আমরা ফিচার্ড ইমেজ যুক্ত করতে পারবো, অর্থাৎ পোস্ট থাম্বনেইল যুক্ত করতে পারবো। এখন আমরা ওয়ার্ডপ্রেসের মেনু রেজিস্টার করব। এর জন্য আমরা পুনরায় একটি কমেন্ট যুক্ত করি, রেজিস্টার nav MENU রেজিস্টার nav menus। এখন এখানে লিখতে হবে রেজিস্টার REGISTER register underscore nav MENUS menus, এরপরে ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে আন্ডারস্কোর হবে এবং এখানে একটি অ্যারে নিতে হবে, $ARRAY অ্যারের মধ্যে আমরা লিখব মেইন মেনু এখানে আমাদের এখানে মেনু টাইটেল হবে মেইন মেনু, কিন্তু আমাদের এখানে মেইন মেনু লেখাটা প্রদর্শিত হচ্ছে ইংরেজিতে, কিন্তু আমরা যদি চাই যে এটি ট্রান্সলেটেড হবে, সেক্ষেত্রে আমাদেরকে একটু ভিন্নভাবে লিখতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ডাবল আন্ডারস্কোর দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম অংশে লিখতে হবে আমরা যে লেখাটিকে ট্রান্সলেট করতে চাই, মেইন মেনু, এবং
এরপরে আমাদেরকে টেক্সট ডোমেইন অ্যাড করতে হবে, অর্থাৎ আমরা এখানে যে যেটা দিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিতে হবে এবং সবশেষে আমাদেরকে সেমিকোলন দিতে হবে। তাহলে আমাদের মেনু রেজিস্টার করা হয়ে গেল। এমনিতে নরমালি আমরা যদি দেখি অ্যাপিয়ারেন্সের মধ্যে এখন কোনো মেনু প্রদর্শিত হচ্ছে না, কিন্তু আমরা যদি এটাকে সেভ করি এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, আমাদের একটা ভুল হয়েছে। আচ্ছা, আমাদের একটি ইরর মেসেজ এখানে দেখতে পাচ্ছি, 75 নাম্বার লাইনে একটি ইরর হয়েছে এবং এখানে বলছে যে সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড সেমিকোলন। আমরা এখানে অতিরিক্ত একটি সেমিকোলন দিয়ে ফেলেছি, যার কারণে এই মেসেজটি দেখাচ্ছে। তা আমরা এখন যদি সেভ দেই এবং পুনরায় রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুস নামে একটি অপশন যুক্ত হয়েছে এবং এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য মেনু তৈরি করতে পারবো। এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করলে পেজগুলো এখানে আসবে, এখানে ক্যাটাগরিগুলো আসবে। তো এখান থেকে ক্যাটাগরি, পেজ, লিঙ্কস, আমরা কাস্টম লিঙ্কসও যুক্ত করতে পারি। তো এভাবে আমরা পরবর্তীতে মেনুগুলোকে এখানে ড্র্যাগ করে এনে সাজাতে পারবো। আশা করছি সবাই আজকে যতটুকু কাজ করা হলো সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং সবাই আশা করছি সফলভাবে করতে পারবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।